আসসালামু আলাইকুম। ভিসা ফার্স্টের পক্ষ থেকে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। সো আজকে আমাদের অফিস তো ক্লোজ হয়ে যাবে, তো আমি ভাবলাম যে আমাদের যে ভিউয়ার্সরা আছে, আমাদের যে ক্লায়েন্টরা আছে এবং যারা আমার খুবই ভক্ত এবং আমাদের প্রতিনিয়ত যে ক্লায়েন্টরা আছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। যেহেতু সামনে ঈদুল আজহা, কুরবানি ঈদ, আমরা যেন সবাই একসাথে সুন্দরভাবে এই কুরবানি ঈদ সুন্দরভাবে উদযাপন করতে পারি। আল্লাহর কাছে আমাদের সবারই এটা প্রার্থনা থাকবে, যে যেখানে আছেন দেশের বাইরে বা দেশে, গ্রামে, অঞ্চলে, শহরে, যে যেখানে আছেন সবাই সুন্দর করে, সুস্থভাবে যেন এই ঈদটা আমরা উদযাপন করতে পারি। আল্লাহর কাছে সেটা আমরা সবাই দোয়া প্রার্থনা করছি। আপনারা পরিবারবর্গকে নিয়ে এবং আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে নিয়ে আপনি যেন খুব সুন্দরভাবে এই ঈদুল আজহা যেন উদযাপন করতে পারেন। আল্লাহর কাছে এটা আমরা সবাই সবাই সুন্দরভাবে, খুব ডিপলিভাবে প্রার্থনা করি যেন আল্লাহ সবারই মনের ইচ্ছা পূরণ করে। দেশের বাইরে অনেকেই আছেন যারা পরিবারদের সাথে ঈদ করতে পারছেন না, যারা কানাডায় আছেন, আমেরিকায় আছেন, যারা বিভিন্ন দেশে আছেন, যারা পরিবারবর্গ থেকে অনেক দূরে আছেন, তারা প্লিজ আপসেট হবেন না। আপনারা ভিডিও কলে একসাথে বসে ঈদ উদযাপন করেন, একসাথে কোরবানিটা উপভোগ করেন। ইনশাল্লাহ আমি সবারই সুস্থতা এবং ভবিষ্যৎ খুব সুন্দর হোক এবং আপনাদের ঈদটা খুব ভালোভাবে উদযাপন করেন। আমি সবার জন্য দোয়া প্রার্থনা করছি আল্লাহর কাছে, সবাই যেন এই কুরবানি ঈদটা যেন আমরা খুব সুন্দরভাবে সেলিব্রেট করতে পারি। আল্লাহর কাছে এটা আমাদের কাছে আমার প্রার্থনা। আপনারাও আমার জন্য দোয়া করবেন, ভিসা ফার্স্টের জন্য দোয়া করবেন। ভিসা ফার্স্ট এতদিন ধরে 2003 থেকে আপনাদেরকে সার্ভিস দিয়ে আসতেছে এবং বাকি যে বছরগুলো আছে আমি যেন সুস্থভাবে আপনাদের এই সার্ভিস দিতে পারি, আপনাদের পাশে থাকতে পারি সঠিক ওয়েতে এবং সুস্থভাবে যেন আপনাদেরকে আমি সুন্দরভাবে সার্ভিস দিতে পারি। আপনারা আমার জন্য, আমার ভিসা ফার্স্টের জন্য, আমার প্রতিষ্ঠানের জন্য আপনারা দোয়া করবেন। আমি যেন সারা জীবন আপনাদের যতদিন বেঁচে আছি আপনাদের জন্য সার্ভিস দিয়ে আসতে পারি। আর আজকে যে মেইন ইম্পর্টেন্ট তথ্য নিয়ে আপনাদের সামনে চলে আসলাম সেটা ইউএসএর ভিসা নিয়ে সবাই একটু কনফিউশনে আছেন, যেহেতু ডিক্লারেশন দিয়েছে যে স্টুডেন্ট ভিসা স্থগিত করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। এই কথাটা শোনার পরে সবার মনের মধ্যে একটু কনফিউশন শুরু হয়েছে যে আসলে কি এটা পার্মানেন্টলি হয়ে গেল নাকি কোনোরকম কত দিনের জন্য হয়েছে। যে স্টুডেন্টগুলো যাওয়ার জন্য রেডি হয়েছিলেন বা যাদের অ্যাপয়েন্টমেন্ট আছে বা যাদের নেন নিয়ে বা নিতে চাচ্ছেন, এই রকম দ্বিধাদ্বন্দ্বে যারা পড়েছেন তাদের জন্য বলছি যে আমেরিকার ভিসা কখনোই স্টপ হবে না, হওয়ার সিস্টেমও নেই। হয়তো কিছু ওরা সিস্টেমেটিক কিছু চেঞ্জ আনে, সেটার জন্য ওরা কিছুদিন অফ রাখে। যেমন ফেব্রুয়ারিতে আমাদের কিন্তু 3 থেকে 8 তারিখ পর্যন্ত অ্যাম্বাসি ক্লোজ ছিল। তার মানে ওরা অ্যাম্বাসির ভিতরে অনেক পরিবর্তন করেছে। অ্যাপয়েন্টমেন্ট ডিএস 160তে ইভেন আমাদের সিস্টেম অনেক কিছু চেঞ্জ করেছে। এই চেঞ্জ করার কারণে ওরা কিছুদিন সময় চেয়েছে। তারপরে কিন্তু প্রচুর ভিসা হয়েছে, আপনার ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে প্রচুর ভিসা হয়েছে। সো আপনারা ডিসহার্টেড হবেন না। এটা হয়তো আপনার 2 উইকস, হাইস্ট 3 উইকস যাবে। তো আই থিঙ্ক সো, আমার যেটা ইনফরমেশন আমি পেয়েছি, এটা হয়তো জুনের আপনার ঈদের পরে ওপেন হয়ে যাবে। হাইস্ট আপনার 10 তারিখ পর্যন্ত এটা থাকবে, তারপরে ওপেন হয়ে যাবে। আপনার নিঃসন্দেহে অ্যাপ্লাই করতে পারেন। এবং স্টুডেন্টদেরকে বলছি, আপনারা যে রেস্ট্রিকশনগুলো আছে সেগুলো প্লিজ মেনটেন করবেন। যেমন ফিলিস্তিনি, ইসরায়েল, এই রিলেটেড রাজনীতি রিলেটেড কোনো পোস্ট কোথাও শেয়ার করবেন না। ইভেনচুয়ালি আপনারা যদি কোনো পোস্ট আপনাদের কাছে আসে বা ভিডিও আসে, আপনারা নিজেরাই ডিলিট করে দেবেন। এগুলোর কোনো মধ্যে আপনারা থাকবেন, আপনারা ফ্রেশ থাকবেন, ইনশাল্লাহ আপনারা ভিসা পাবেন। তবে স্টুডেন্টদেরকে বলছি, আপনারা অবশ্যই খুব ভালো করে নিজেকে প্রিপারেট হয়ে নিয়ে যাবেন এবং নিজেকে প্রিপেয়ার করে যাবেন, নিজেকে খুব ট্রেন করে যাবেন যেন অফিসার কোনোভাবে আপনাকে আটকাইতে না পারে। কারণ আগে ইন্টারভিউ ছিল 2 মিনিট, 1 মিনিট, 10 সেকেন্ড, 20 সেকেন্ডে ছেড়ে দিত, বাট এখন ইন্টারভিউ হবে 5 থেকে 10 মিনিটের মধ্যে। কারণ তাদের অল ডিটেলস, স্টুডেন্টের অল ডাটা তারা দেখবে, দেখার পর স্টুডেন্টকে জাজ করে ভিসা দেবে। তো এই জন্য বলছি, স্টুডেন্টের যারা রিয়েল স্টুডেন্ট, যারা আসলে পড়তে যাবেন, তাদের ক্ষেত্রে এটা কোনো প্রবলেম না। 10 মিনিট কেন, 1 ঘন্টা ইন্টারভিউ নিলেও কোনো প্রবলেম হওয়ার কথা না। সো আপনারা খুব ভালোভাবে নিজেকে প্রিপারেট করে যাবেন, ইনশাল্লাহ ভিসা পাবেন। আর বিয়ন্ড ভিডিওর ক্ষেত্রে বলছি, আপনারা
আপনাদের যে প্রোফাইল সাবমিট করেছেন সেই প্রোফাইলের আলোকে নিজেকে ওভাবে প্রিপেয়ার করে যাবেন, ইনশাল্লাহ ভিসা পাবেন। তবে আপনাকে সব ডিএস সংশ্লিষ্ট ফর্মের সাথে আপনার ড্রেস আপ, আপনার গেট আপ, কথা বলার জন্য অ্যাডজাস্ট ঠিক থাকে, এটা খেয়াল করবেন। আর হচ্ছে সামনে যেহেতু হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই উপলক্ষে কিন্তু হচ্ছে যারা সামনে ডেট আছে যাদের, হয়তো আমি জানি না কাদের ডেট আছে ঈদের আগে, যদি থাকে তাহলে হয়তো এটাও বলতে পারেন যে ওখানে যাচ্ছেন আপনারা, প্রয়োজনদের সাথে দেখা করতে যাচ্ছেন, একটা আপনাদের ফেস্টিভ্যালের ছুটি আছে, ফেস্টিভ্যাল উপভোগ করতে যাবেন, এরকম করেও বলতে পারেন। তো সবার জন্যই বলতেছি যে ইউএসের ভিসার চান্সেসটা হারাবে না, কারণ কোনো দেশ স্টুডেন্ট আর ট্যুরিস্ট ছাড়া চলতে পারবে না, কারণ এইটার উপরে অর্থনৈতিক অনেক কিছু ডিপেন্ড করে। সো আপনারা প্লিজ ডিসহার্টেড হবেন না, ঠিক আছে? আর সবার জন্য বলছি, আপনারা যারা ডেনমার্ক, অস্ট্রেলিয়া, তারপরে আপনার ইউরোপের ক্ষেত্রে বলছি, ডেনমার্ক, চেক রিপাবলিক, সুইডেন, জার্মানি, ফ্রান্স, ইতালি, এইসব দেশে যারা ভিজিটর ভিসা, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিটের ভিসা যারা যেতে চাচ্ছেন, তারা আমাদের সাথে কাইন্ডলি যোগাযোগ করবেন। আমরা সঠিক ওয়েতে আপনাদের যদি ভিসা করে দিতে পারি, ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে ওয়ার্ক পারমিট ভিসাটা কিছু কিছু দেশে, যেমন ডেনমার্ক, চেক রিপাবলিক তে আমরা ওয়ার্ক পারমিট করছি। সো এটাতে যদি আপনাদের পেপার সব কিছু যদি ওকে থাকে, ইনশাল্লাহ এটা তো আমরা করে দিতে পারবো। আর যারা ট্যুরিস্ট ভিসা বা স্টুডেন্ট ভিসার জন্য আমাদের কাছে অ্যাপ্লাই করতে চান, তারা নির্দ্বিধায় নিঃসংকোচে অ্যাপ্লাই করতে পারেন। আর যারা অস্ট্রেলিয়ায় যেতে চান, কিছু মানুষ আছে যারা অস্ট্রেলিয়া প্রেমী, যারা অস্ট্রেলিয়ায় যাবে, যারা অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসায় যেতে চান বা ভিজিটর ভিসায় যেতে চান বা স্পাউস বা ফিয়ন্সি, যে কোনো ভিসায় যদি অস্ট্রেলিয়া মুভ করতে চান বা ইনভেস্টর ক্যাটাগরিতেও যদি মুভ করতে চান, ধরেন ওখানে আপনি ইনভেস্ট করতে চাচ্ছেন, পার্মানেন্ট রেসিডেন্ট নিতে চাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু আমরা পূর্ণ সহযোগিতা করতে পারবো। ওখানে আমাদের লয়ার আছে, আমাদের সলিসিটর আছে, ওখানে আপনারা কীভাবে ওখানে ইনভেস্ট করে সেটেল হতে পারবেন সেই ওয়ে আউটগুলো আপনাদের দেখাই দেবো। এইসব বিষয়গুলো আমরা কাজ করি। আপনারা এইসব দিক থেকে যদি কারো হেল্প লাগে আমাদের কাছে অ্যাডভাইস নিতে পারেন, অথবা ট্যুরিস্ট সব কিছু নিয়েই তো আমরা এয়ার থেকে সব কিছু নিয়ে কাজ করি। তো যার যেটা প্রয়োজন প্লিজ কাইন্ডলি অফিসে আসবেন, ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ সহযোগিতা করতে পারবো। তারপরে আপনারা যারা লন্ডনে যাচ্ছেন, আমি তো বারবার বলছি ইংল্যান্ডের ভিসা আমার কাছে খুবই সহজ। যারা ইংল্যান্ডে যেতে চাচ্ছেন, কারণ ইংল্যান্ডের ভিসাটা সবাই করতে পারে না, এটা ফর্মের এবং ডকুমেন্টস অনেক ব্যাপার স্যাপার থাকে। তো যারা ইংল্যান্ডে রিফিউজ হয়েছেন অথবা ভিসা পাননি বা ভিসা করতে চান, তারাও আমাদের সাথে অ্যাপ্লাই করতে পারেন, আমাদের কাছে আসতে পারেন, আমাদের অ্যাডভাইস নিতে পারেন। আমরা হচ্ছে স্টুডেন্ট ভিসা, ভিজিটর ভিসা, স্পাউস ভিসা ইংল্যান্ডে করে থাকি, এবং ইনভেস্টর ক্যাটাগরিতে যদি কেউ ইংল্যান্ডে যেতে চান সেটাও আমরা করে দিতে পারবো। কারণ ইংল্যান্ডের ভিসা হলে আপনার টার্কিশ, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস সবগুলোতেই আপনি যেতে পারবেন। সো এটা আপনার জন্য খুবই প্লাস পয়েন্ট হবে। সো যারা কানাডায় যেতে চান তাদের জন্য বলছি, কানাডার কিন্তু আর 2-1 মাস পরে ভিসার একটা সুবর্ণ সুযোগ চলে আসবে, যেহেতু নতুন প্রেসিডেন্ট উঠেছে এবং এই প্রেসিডেন্ট হচ্ছে জাস্টিন ট্রুডোরই লোক। উনি জাস্টিন ট্রুডো অ্যাডভাইজার ছিল, উনি একদম জাস্টিন ট্রুডো থাকা মানে উনি থাকা মানে যে কথা, জাস্টিন ট্রুডো থাকে একই কথা। সো যেহেতু আমাদের দলের লোক আর প্রেসিডেন্ট আসছে, ইনশাল্লাহ এবার কানাডারও খুব ভালো ভিসা হবে। আপনারা জাস্ট আপনাদের প্রোফাইলটা একটু ভারী করবেন, ব্যাংক স্টেটমেন্ট বলেন, আপনার ট্রাভেল হিস্ট্রি বলেন, একটু ভারী করবেন, ইনশাল্লাহ আপনার কানাডার ভিসাও হয়ে যাবে। সো সব দেশের জন্য আজকে ভিডিওটি করলাম। আপনারা যারা যে দেশের জন্য দরকার, যে ক্যাটাগরিতে দরকার, সেই ক্যাটাগরির জন্য আমাদের অফিসে আসবেন, অ্যাডভাইস নেবেন, ইনশাল্লাহ আমরা আপনাকে ফুল অ্যাডভাইস করার জন্য রেডি আছি, এবং আপনার ডকুমেন্টস থেকে শুরু করে আপনার প্রসেসিং থেকে শুরু করে সব দিকে হেল্প করব। আর আপনারা তো জানেন আমরা এয়ার টিকেটের কাজ করি, আপনারা ইন্টারন্যাশনাল বলেন, ডোমেস্টিক বলেন, যখন যে এয়ার টিকিট আপনাদের দরকার হয় সুলভ মূল্যে আমাদের কাছে পেয়ে যাবেন। সো ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আবারও বলছি সামনে ঈদুল আজহা, সবাই সুন্দরভাবে পরিবারবর্গকে নিয়ে ঈদ উদযাপন করুন, এবং হচ্ছে আল্লাহর কাছে এটাই সবাই দোয়া করবেন যেন সবাই সবাইকে শত্রুতা ভুলে যেয়ে আমরা সবাই একত্রিত হয়ে একসাথে এই ঈদ উদযাপন করতে পারি। তো সবাইকে ভিসা ফার্স্টের পক্ষ থেকে থ্যাংক ইউ ভেরি মাচ এবং শুভেচ্ছা। আবারও দেখা হবে ঈদের পরে নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।